আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত গত সরকারের 80% রয়েছে। ইনশাল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বিপুল ভোটে আল্লাহ যদি সহায় থাকে, জনগণের ভোটে আমরা নির্বাচিত হব। স্পেশালি ইন্ডিয়ার এবং একটা রাজনৈতিক দল যারা ধর্ম ব্যবসা করে তারা একসাথে কাজ করতেছে যাতে নির্বাচন না হয়। এবং তারা এই যে আপনারা অনেককেই বলতেছে যে এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন। আপনার মাধ্যমে জাতিকে জানান দিতে চাই যে যারা বলতেছে প্রথম তারা কোন বেসতে যাবে এই সার্টিফিকেটটা দয়া করে আমাদেরকে দেখাক। কারণ এই যে হিপোক্রেসি, এই যে আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আল্লাহকে নিয়ে তামাশা করা, এটা একটা কুফুরি মতবাদ। সেই কুফুরি মতবাদের এগেনস্টে আমরা মানুষের ডোর টু ডোর যাচ্ছি যে কুফুরি মতবাদ যাতে বাংলাদেশে এস্টাবলিশ না হয় এবং ইবলিসের সরকার তারা গঠন করতে চায়। আমরা গত 15 বছরও আমরা দেখেছি এই দেশের মানুষে আমরা চাই যে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের প্রথম প্রেসিডেন্ট, এই দেশের স্বাধীনতার ঘোষক, উনি মাল্টিপার্টি ডেমোক্রেসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে। আমাদের নেত্রী যিনি এখন খুব অসুস্থ, উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু 3 বারের পরে আজকে কোটি কোটি সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। উনি আমাদের ন্যাশনাল গার্ডিয়ান এবং সেই হিসাবে সবাই ওনার জন্য দোয়া করছে। তা আপনার মাধ্যমে আমরা চাই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যাতে দানের শীষের পক্ষে আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, সিলেট 3 আসনে আমি সবার গড়ে গড়ে যাচ্ছি এবং আমাদের জেলার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, আমাদের উপজেলার নেতৃবৃন্দ সবাই আমাকে কোঅপারেশন করছেন। তা আমরা আশা করছি যে ইনশাল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বিপুল ভোটে আল্লাহ যদি সহায় থাকে, জনগণের ভোটে আমরা নির্বাচিত হব এবং আমি সবার কাছে সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরও যে কোঅপারেশন এটার জন্য ধন্যবাদ। যে পার্সোনালি আমি যখন লাস্ট টাইমও আমার বাড়িতে আসছিলাম, আমার বাড়িতে ঢুকে গেছে তারা আমাকে কিল করার জন্য। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ তারা রাত্রে 3টায় দিয়ে আমাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে শহরে নিয়ে এসে 2 দিন পরে আমি অন্য জায়গায় চলে যাই। এইবারও আমাদের উপরে হুমকি আছে। বাট সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যত ধরনের হুমকি আসুক, চোখ রাঙাক, আমরা এটা উপেক্ষা করে আমরা আগামী নির্বাচন যদি আমাদেরকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমরা এটা ফেস করব। এবং ফেসিস্টরা এবং যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, যারা এটার জন্য টোটাল রেসপন্সিবল, যারা ধর্ম ব্যবসা করে, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষের সাথে মিথ্যাচার করে, এরা চাচ্ছে যে আপনার পিছে দিয়ে ছুরি মেরে তারা ক্ষমতায় আসতে চায়, ওভারনাইট দেশ দখল করতে চায়, এই দেশের মানুষকে আবার ধ্বংস করতে চায়, এটা আফগান বানাইতে চায় এবং এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নজির রয়েছে যে তারা এবং তাদের ওই দাবি যাদের কথা বলতেছি তাদেরকেও জবাই করে, যারা জবাই করেছে এখন সবচেয়ে বড় প্রেমিক হয়ে গেছে, তারা একসাথে অনেকেই একসাথে তারা বসবাস করতেছে। এদের এইসব মানুষের ক্যারেক্টার নিয়ে দেশের জনগণ কনসার্ন কোর্স। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত গত সরকারের 80% রয়েছে। আমরা তাদেরকে বলবো যে আপনাদের ব্যাপারে আপনারা যারা চাকরি করেছেন আপনারা বলতেছেন যে এটা আপনাদের উপরের অর্ডার ছিল, দয়া করে একটা মানবিক দৃষ্টিতে চিন্তা করে এই দেশটাকে রক্ষা করুন, এই দেশের মানুষকে রক্ষা করুন, এই দেশে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে এস্টাবলিশ করার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদেরকে সাহায্য করুন। এবং প্রশাসনকে বলবো যে আপনারা কোরআন শরীফ, আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থের উপরে হাত দিয়ে আপনারা কসম খেয়েছেন যে আপনারা নিরপেক্ষ থাকবেন, রাষ্ট্রের পক্ষে থাকবেন, আপনারা কোনো দল বা কোনো গোষ্ঠীর বায়াসড হবেন না। ফর গডস সেক আপনারা দুজক এবং হেল এইগুলি থেকে বেঁচে থাকেন, দেশের মানুষকে সাহায্য করুন। থ্যাংক ইউ।